নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি করব কাঁচকলার কোপ্তা কারি ডাল দিয়ে। কিভাবে করি সেটা আপনারা দেখুন। আমি এখন কলাটা কেটে সিদ্ধ বসিয়ে দেব। কলাটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে সিদ্ধ বসিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিয়ে এইভাবে সিদ্ধটা করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে, দেখুন প্রত্যেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি, অফ করে একটু ঠান্ডা করতে দেব। কলাটা সিদ্ধ করে এখন আমি এই ডালটা অল্প একটু সিদ্ধ করে নিচ্ছি, হালকা সিদ্ধ করে নেব, একেবারে গলে যাবে না। কলাটা সিদ্ধ করে এইভাবে আমি বেছে নিচ্ছি। দেখুন মা যে মুসুর ডালটা হাফ সিদ্ধ করে দিয়েছে, সেই ডালটাকে আমি এবার শিলনোড়াতে সুন্দর করে একটু বেটে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে, হাফ সিদ্ধ করে নিয়েছে, ওই জন্য আমি এইভাবেই সব ডালটা বেটে দিচ্ছি। আমি কলাটা এবার এইভাবে মেখে নিচ্ছি। ডাল বাটাটাও এই একসাথেই আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি অল্প একটু নুন। আমি এইভাবে সব মেখে নিচ্ছি। এইভাবে কোপ্তাগুলো বানিয়ে রেখেছি। সাদা তেল কড়াইতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এটা আমি একটু ভেজে তুলে নেব। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু দুটো আমি একটু ভেজে নিচ্ছি। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিচ্ছি ছোট এক টুকরো দারচিনি, একটা এলাচ, দিচ্ছি অল্প কটা সাদা জিরে, একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আমি এই তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, দিলাম একটা টমেটো, দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট, দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, দিচ্ছি একটু জিরে গুঁড়ো, দিচ্ছি মিক্সারের বাটি ধোয়া একটু জল, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এই 2-3 বার করে জল দিয়ে দিয়ে মশলাটা কষালে মশলাটা ভালো কষানো হয়। ঘরে অল্প একটু টক দই ছিল, আমি এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ, আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি দুটো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি উপর দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কষানোর সময় একটু সর্ষের তেল দিলে একটু ভালো সেন্ট হয়। আমি এবার জল দিয়ে দিচ্ছি।
আমার ঝোলটা ফুটে গেছে, আমি এবার কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। আমার হয়ে গেছে। এটুকু ঝোল না নামালে কোপ্তায় তো আবার ঝোল টেনে নেবে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি এই যে কোপ্তা কারিটা যেভাবে রান্না করলাম, এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। এবার লাস্টে আমি আরেকটা জিনিস, এসে ধনে জিরের গুঁড়োটা আমি উপরে একটু ছড়িয়ে দিয়ে রাখছি। এবার আমি গ্যাসটাও অফ করে দিলাম।